কুলি পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আমি প্রথমে নারকেল এবং গুড় দিয়ে খুব সুন্দর পুর বানিয়ে নিয়েছি। তারপরে চালের গুঁড়ো, লবণ, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমার এই আটাটা এখন খুব সুন্দরভাবে মেজে নিতে হবে, একদম ভিতরে যেন কোনো চাকা চাকা দলা দলা না থাকে। তো তারপরে আমি এর ভিতরে আবার কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেজে নিয়েছি। তো এখন এগুলো খুব সুন্দরভাবে পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে, একদম পাতলা যেন মোটা না হয়। তো আমার রুটি বেলে নেওয়া হয়েছে, এখন আমি সেই পুরটা দিয়ে দেবো। আমি রুটি বেলে পুর দিয়ে দিয়েছি। এবারে আমি পিঠাটার মুখটা খুব সুন্দর করে ভালোভাবে আটকিয়ে দেবো, যেন ভিতরে কোনো তেল না ঢুকতে পারে। তারপরে পিঠাটা সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি। দেখুন একদম ইজি ডিজাইন। তো আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই পিঠাগুলো ভাজবো, কিছুটা আমি তেলে ভাজবো এবং কিছুটা আমি ভাপে দিব। তো আমি তেলে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো অল্প আছে, আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে। তো আমি আর পিঠাগুলো দেখুন অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো প্রায় প্রায় হয়ে এসেছে আমার। তো এই আমার পিঠা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই আমার ভাপে দেওয়া পিঠা, আর এই হচ্ছে আমার কুলি পিঠা। দেখুন এই পিঠাগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাই, দেখুন কি সুন্দর হয়েছে।